আজকে ওয়েদার ঠান্ডা বলে অফিসে যাইনি। আজকে ভাবছি যে আজকে আপনাদের গ্রামীণ সৌন্দর্য দেখাবো। আপনা আপনা করে বৃক্ষলতা, সবুজ অরণ্য। তো ঠিক আছে, ফাঁকে ফাঁকে যদি সম্ভব হয় দেখাবো। তার আগে আমি আমার বন্ধুর সঙ্গে দুটো কথা বলি। আচ্ছা বন্ধু, তুমি তো সরকারের সাথে আছো, আর আমরা বেসরকারে। সরকারের কোনো মন্ত্রী না, প্রতিমন্ত্রী না, উপমন্ত্রী না, সাধারণ মানুষের কথা বলি, রাজনীতি করি। তা আমাকে একটু বলো তো যে তোমরা কি কি আলোচনা করো সংসদে, এবং কি কি বিষয় তোমাদের আলোচনার টেবিলে উঠে এসেছে, একটু খোলসা করে বলো। ধরো এই যে আমি বেশ সোশ্যাল মিডিয়ায় বারবার করে চেষ্টা করছি, ৩ শতাধিক রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী, সমাজসেবককে প্রশ্ন করছি যে আপনারা একটু হাম নিয়ে কথা বলুন, আপনারা একটু বজ্রপাত নিয়ে কথা বলুন। পার্টিসিপেশন খুবই কম, মানে কেউ গুরুত্ব দিচ্ছে না। হ্যাঁ, কেউ গুরুত্ব দিচ্ছে না, এটা তোমাকে কে বললো? আচ্ছা, গুরুত্ব দিচ্ছে, গুরুত্ব দেবে না কেন? তুমি জানো না, সংসদে আরও অনেক বড় বড় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়। এখানে দেশি বিদেশি অনেক বিষয় নিয়ে কথা হয়। আর বুঝলাম তো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ কি। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো শিশুদের জীবন রক্ষা। হামের টিকা কেন কেনা হয়নি, কার আমলে কেনা হয়নি, কেন এটাকে গুরুত্ব দেওয়া হয়নি। অনেক একটা রাষ্ট্র চালানো তো সোজা কথা না। তুমি একটা বলে ফেললে যে কেউ গুরুত্ব দিচ্ছে না। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে কথা হয়, এবং সেই পর্যালোচনা চলছে। বিরোধী দলের মানে বক্তব্য, সরকারি। তোমরা ভাবছো মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরানের যুদ্ধ, তোমরা ভাবছো সংবিধান সংস্কারের নিয়ে হইচই করছো। তারপরে ৭২-এর সংবিধান নতুন করে যেই গণপরিষদ, নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের আলোচনাটা কই? সাধারণ মানুষের আলোচনা হচ্ছে না। কি বলো তুমি সব কথা? এই যে ফ্যামিলি কার্ড, এখানে কৃষি কার্ড, তারপর ফুয়েল কার্ড, আরও কত কিছু, এলপিজি কার্ড, সাধারণ মানুষ নিয়ে তো এসব কথাবার্তা হচ্ছে সংসদে, এবং সংসদে খুঁটিনাটি বিশ্লেষণ করা হচ্ছে কীভাবে এই দেশটাকে সুন্দরভাবে। আরে রাখো রাখো রাখো, তুমি এক কথা বারবার বলো না। আমি বলতে চাচ্ছি যে কীভাবে আরও বেশি এই আর্থিকভাবে সক্ষম হামে যে মানুষ মারা, শিশু মারা যাচ্ছে, সে প্রতিরোধের ব্যবস্থা কি গ্রহণ করেছো? তারপরে আবার দেখা যাচ্ছে যে এই যে বজ্রপাত, আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় খবর নিয়েছি, অনেকেই তাল গাছ লাগানোর চেষ্টা করছে, বা অনেকেই সেগুলোর প্রস্তুতি, তাল বীজ রোপণ করছে, সেগুলো অ্যাপ্রিসিয়েশন জানাচ্ছি। এবং গ্রিন পার্টি বাংলাদেশের কাজই হচ্ছে যে বাংলাদেশকে সুন্দর করা, সবুজ করা, এবং সেই সাথে প্রকৃতির যে অভিশাপ, মানে বজ্রপাত, ঝড় তুফান, এগুলোতে রক্ষা করবার জন্য প্রকৃতিকে প্রস্তুত করা। হ্যাঁ, আরে ঝড় তুফান থেকে রক্ষা করার জন্যই তো এই সমস্ত ব্যবস্থা। আমাদের সরকার মানে চাপা মারছো নাকি আবার? মানে যে সমস্ত খাল ভরাট হয়েছে, যে খাল খনন করা হচ্ছে যাতে করে পানির প্রবাহ হয়, কৃষি জমিতে পানি যায়, এবং নদীতে প্রবাহ হয়, এবং সেই সাথে গাছপালা বৃদ্ধি হয়, সেই সাথে তাল গাছও লাগাবে। দোষ কি? মানুষ বলেছি, আমরা তাল গাছও লাগাইতে বলেছি। আচ্ছা, বুঝলাম, সবই বুঝলাম। এই যে তোমাদের এখানে যে টেলিভিশনের, বিশেষ করে নবাবের যেই মানে প্রতিনিধিরা এসেছিল, তোমার এখান থেকে একজন প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা বললেন যে আমরা দুপুরে এবং রাত্রে নাকি সন্ধ্যার নাস্তা সহ আমাদের খাবারের বিল হচ্ছে ১৫০ টাকা। এই কী আইটেম, ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে এইটা কি বারবার আসে নাকি? কেউ বলছে যে এটা তো ঠিক হয়নি, খাবার মেনুটা একটু উন্নত করা দরকার ছিল। যদিও আগের সরকারের কথা বলা হয়েছে যে এর চেয়ে ৪-৫ গুণ বেশি খাবারের মূল্য ছিল। তো সেখানে দেখা গেল যে গোল গোল ডিমের তরকারি এবং ছোট ছোট চিংড়ি মাছের তরকারি দিয়ে কম মূল্যের রান্না, দুপুরে এবং সন্ধ্যার নাস্তা দিয়ে
150 টাকা বিল। এটা 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 কি কি মেসেজটা কি? মেসেজটা কি বোঝো না তুমি? সাশ্রয় করা হচ্ছে, সাশ্রয়। আগে তো বহু গুণে এই খাবারের বিলগুলো হতো আগের সরকারে। এখন এই সাশ্রয় কম, যত কম খরচ করা যায় তত বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, খাবারের মেনু। এই আচ্ছা, একটা বিষয় যে তোমরা তো সরকারে আছো এখন, তোমরা তোমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চমক দেখালেন প্রথমে ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ড বললো 4 কোটি পরিবার, হিসেব করে দেখলাম 4 কোটি পরিবার মানে 16 কোটি মানুষ, সবাইকে ফ্যামিলি কার্ড দিলে আমাদেরটা কই? তারপরে আবার দেখা যাচ্ছে যে নানান রকম কার্ড, এই কার্ড সেই কার্ড, কৃষক কার্ড, কৃষি কার্ড, ফুয়েল কার্ড। হ্যাঁ, ভালো লাগছে। ওই যশোরে গিয়ে দেখলাম যে বললো যে এলপিজি কার্ড। হ্যাঁ, খুবই ভালো কথা, সবই কার্ডের অধীনে নিয়ে আসা হোক। কিন্তু এটা কি পক্ষপাতমূলক হবে কিনা? এই কার্ড করতে করতে দেখলো যে এমন কেউ কার্ড পেলো যারা বিএনপি করে না বা তারেক রহমানকে পছন্দ করে না বা এই সরকারের মতাদর্শ বা এই দলের মতাদর্শকে পছন্দ করে না, তারা কি তাহলে সেই কার্ড থেকে বঞ্চিত হবে কিনা? মানে বরাবরই বলা হচ্ছে যে এটা রাজনৈতিক বিবেচনায় দেওয়া হবে না, কিন্তু এই কার্ড সিস্টেমের কারণে এটাতে রাজনৈতিক বিবেচনায় দেওয়া হবে না, এটার গ্যারান্টি দেওয়া কতদূর সম্ভব? এই শেষ কথা, তুমি যতটুকু পারো এটিতে আমার সঙ্গে শেয়ার করো। কী সব আজগুবি কথাবার্তা তুমি বলছো? এই যে এই কার্ডে হবে, বৈষম্য হবে, এই হবে, সবাইকেই বিএনপি করতে হবে, না হলে কি হবে, এই সমস্ত কথা বলেই তোমরা এই গ্রিন পার্টি বাংলাদেশ কখনো মানে গ্রহণযোগ্যতা পাও নাই, কখনো মানে মূল্যও পাও নাই। তোমরা যে এই মাথার মধ্যে গোবর ভরা তোমাদের, এই সমস্ত কথা উঠাইছো সমস্ত রাজনৈতিক দলের। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে বন্ধু। আরেকদিন তুমি তো কথাই বলতে দাও। আচ্ছা, ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে, কথা হবে। ইসলাম আলাইকুম।